আসসালামু আলাইকুম। আমরা যেভাবে মাছের রেণু উৎপাদন করে থাকি, মাছের রেণু উৎপাদন করতে গিয়ে আমাদের যে প্রথমে যে কাজটি করে নিতে হয় সেটা হলো পুকুর শুকিয়ে নেওয়ার পরে সেখানে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পরে পানিটা বেশি না, 3 থেকে 4 ফিট পানি হলেই যথেষ্ট আলহামদুলিল্লাহ। এরপর পানিতে আমরা চুন, লবণ এবং জীবাণুনাশক করে নিব। অবশ্যই আমরা মাছের রেণু দেওয়ার আগ মুহূর্তে আমাদের যে করণীয় কাজটা, তার একদিন পূর্বে অবশ্যই আমরা সুমিথিয়ন বিষটা ব্যবহার করে নেব, যাতে করে পুকুরে যে হাঁস পোকা বা গুড়ি পোকা বা যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো মারা যায়। তারপরে ইনশাল্লাহ আমরা সেই পুকুরে রেণুর জন্যে প্রস্তুতি করব। প্রস্তুতির সময় আমরা পুকুরে খাদ্য তৈরি করে নিতে হবে। সেখানে খোল, রাইস ব্যান্ড এবং টাইকোডার্মা এবং চিটা গুড় বা লালি গুড় মিশ্রিত খাবার প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি করার পর গোটা পুকুরে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পানির যখন দেখবো যে আমাদের কিছু খাবার তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তখন আমরা মাছের রেণু দেবো। অতিরিক্ত খাবার তৈরি হয়ে গেলেও, প্লান্টন তৈরি হয়ে গেলে কিন্তু আবার রেণু কেটে যাবে। তো এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এইগুলোন রেণু, এই মাছের রেণু যে ডিমগুলোন হেসারিতে ফুটানোর পরে আমরা সেখান থেকে কালেকশন করি রেণু। এটা পলিব্যাগের মাধ্যমে আমাদের এখানে আসে। আসার পর আমরা পুকুরে এটা ছাড়বো। ছাড়ার সময় অবশ্যই আমাদেরকে এর খাদ্য প্রণালী, এই রেণুর কী খাবার দিবেন, এত ছোট ছোট সেই রেণুকে আমরা ডিম, আমাদের যে হাঁসের ডিম আছে, ডিমটি সিদ্ধ করে নেওয়ার পর ডিম পানিতে গলিয়ে বালতির ভিতরে গলে এটা সেঁকে নিয়ে এর সঙ্গে আমরা যে খাবারটি আরেকটা মিক্সার দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা ময়দাটা মিক্সার করার পরে গোটা পুকুরে আমরা পাতলা করে ছিটিয়ে দেবো। দিনে একবার করে 3 থেকে 5 দিন আমাদেরকে ছিটিয়ে দিতে হবে। এটা হলো মাছের রেণুর খাবার। এরপরে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে এই পুকুরে অবশ্যই শুধু রেণুর এখানে আর 3 থেকে 4টি 1 বিঘা জমিতে 3, 4 বা 5 থেকে 10টি সর্বোচ্চ সিলভার কাপের মাছ যদি আমরা এখানে দিয়ে থাকি 1/2 কেজি সাইজ বা 500 গ্রাম ওজনের, তাহলে ওনার রেজাল্ট একটু ভালো হয়। কী কারণে ভালো হয়? এই মাছটা গোটা পুকুরে ধীরে ধীরে লড়াচড়া করার কারণে একটা ব্যায়াম তৈরি হয় মাছের ভিতরে, এবং সেখানে এক ধরনের স্রোত সৃষ্টি হয়, পানির একটু বাড়ি সৃষ্টি হয় হালকা হালকা। এতে করে রেণুর কার্যকরী ক্ষমতা এবং টেকসইটা ভালো হয় আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই আমরা রেণুর পুকুরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, সেই রেণুর পুকুরে অবশ্যই আমাদেরকে পানির পিএস, অ্যামোনিয়া সব কিছুই কন্ট্রোল রাখতে হবে, এবং খাবারটাও বেশি দেওয়া যাবে না, দিলে পেট ফেটে নষ্ট হয়ে যায়। এবং আমরা রেণু দেওয়ার 2 থেকে 3 দিন পর বা 4 দিন বা 5 দিন, সর্বোচ্চ 7 দিনের মাথায় আমাদেরকে চেক করতে হবে যে আসলে রেণু কী পরিমাণ আমাদের ফুটেছে এখানে। কারণ রেণু খুবই সেনসিটিভ। কখনো কখনো সমস্ত ডিমই নষ্ট হয়ে যায় রেণুগুলো, যার কারণে আমরা আবার চেক দিয়ে নিই। যদি বাই চান্স রেণুগুলো আশানুরূপ না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার নতুন করে আবার রেণু দিতে পারবো। না হলে এটা আমাদের লোকসানের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণটা হলো যে আমি যদি না চেক করি তাহলে আমি ধরে নিলাম অনেক মাছ আছে, আসলে পরে দেখা যাবে যে আসলে কিছু নেই। এই জন্য আমরা এই যে হাত জাল, যেটাকে বলে হাত জাল দিয়ে আমরা সুন্দর করে পুকুরে পাড়ে, বেশি না 2-3 ফিট নিচ থেকে আমরা টান দিলে পরে আমরা মাছগুলো দেখতে পাবো। সেই ক্ষেত্রে যদি আমরা যে বাংলা মাছগুলো বলে রুই, কাতলা, মিরকে, এগুলো সাধারণ উপর থেকে টান দিলে মাছগুলো উঠে আসে। আর যদি আমরা মাগুর মাছ করি বা শিং মাছ করি বা ট্যাংরা মাছ করি, সেই ক্ষেত্রে মাটি ঘেঁষে টান দিতে হবে, তবে আমরা এই মাছগুলোকে তুলে দেখতে পারবো। অবশ্যই আমরা এইভাবে রেণু পুকুর থেকে এই যে লক্ষ্য করে দেখুন আমরা চেক করতেছি, এবং অনেক সুন্দর সাইজ হয়েছে। এটা 20 থেকে 25 দিনের মাথায় আমরা এগুলো সেলও করে থাকি এবং অন্যান্য পুকুরেও পার করে থাকি। তাহলেই এখান থেকে রেণুর পুকুর অবশ্যই লাগবে একজন। যদি আপনি খামারি হতে চান, তাহলে আপনার নিজস্ব পুকুর, রেণু পুকুর থাকতে হবে, নিজস্ব উৎপাদন থাকতে হবে, তবে আপনার সফলতা পাওয়া সম্ভব। তো যাই হোক, আমাদের আজকে রেণু পুকুর থেকে আপনাদের সাথে ছিলাম। এরপরে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই রেণু থেকে বড় যে পুকুরগুলো আছে, সেই পুকুরে আমরা কী খাদ্য প্রণালী দিই, বড় মাছের কী ধরনের পরিচর্যা। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করি।